ছাত্রদল নেতার ধর্ষণের হুমকি, মুখ খুললেন ভুক্তভোগী শিক্ষার্থী। বরগুনা আমতলী উপজেলা ছাত্রদল নেতার কর্তৃক ধর্ষণের হুমকির বিচার চেয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এমন সময় তারা বাঁচতে চায়, নিরাপত্তা চাই, অন্যায়ের বিচার চাই ও ধর্ষণের হুমকিদাতার বিচার চাই ইত্যাদি স্লোগান দেন তারা। বুধবার 19 মার্চ সকাল 12টায় উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে শতাধিক সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মোহাম্মদ ইমন খান। তিনি আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। এমন সময় বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের দুইজন শিক্ষার্থী মোহাম্মদ নাদিম আর রোদেওয়ান ও আমতলী বকুল নেসা মহিলা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রদল নেতা ইমন খান একজন নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি ও তাকে অপহরণের চেষ্টা করে। এর মানে আমতলী উপজেলার সব নারীকে অপহরণ ও ধর্ষণের হুমকি দেওয়া। আমরা নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, ধর্ষণের হুমকিদাতা সন্ত্রাসী ছাত্রদল নেতা ইমন খানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ছাত্রদল নেতা ইমন খান আমাকে ধর্ষণের হুমকি দিলে আমি নিরাপত্তার স্বার্থে থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরপর গত 16 মার্চ সে আমাকে অপহরণের চেষ্টা করে। প্রতিনিয়ত আমি হত্যার হুমকি পাচ্ছি এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে হুমকিদাতা ছাত্রদল নেতা ইমন খানের গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগী এ নারী শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্রদল নেতা মোহাম্মদ ইমন খানকে তার মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সচিব বলেন, ঘটনা জেনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।